আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার প্রিয় আপুরা ভাইয়েরা, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি উস্তা ভাজি করব, মূলা শাক ভাজি করব আর মুরগি আলু দিয়ে রান্না করব। এটাই আপনাদের সাথে শেয়ার করছি, সাথেই থাকেন আমার প্রিয় আপুরা ভাইয়েরা। আমি যে উস্তা ভাজি বসাই তার জন্য তেলটা দিয়ে দিছি চুলায়, গরম হোক। পেঁয়াজটা দিয়ে দিলাম, মরিচটাও দিয়ে দিলাম, উস্তাটা দিয়ে দিই। বিসমিল্লাহ। এত দেরি করে গ্যাস আসে চুলায়, রান্না বান্না করতে করতে 11টা বেজে যায়। হ্যাঁ, লবণ দিতেই ভুলে গেছি। ভাজিটা হয়ে গেছে, নামাই নেব। মুরগির মধ্যে যে সব মশলা নিয়ে নিছি, আদা রসুন, গরম মশলা, হলুদ, মরিচ, লবণ সব দিয়ে মাখায় নেই। শাকটা ভাজি হয়ে গেলে মুরগিটা বসাই দিব, বাগার দিয়ে দিব। রসুন পেঁয়াজ দিয়ে দেব। বিসমিল্লাহ। পেঁয়াজটা বাদামি হয়ে আসছে, শাকটা দিয়ে দেব। বিসমিল্লাহ। আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম। শাকটা হয়ে গেছে, নামাই নিব পরে। শাকটা হয়ে গেছে, নামাই নিলাম, টেবিলে দিয়ে দিয়ে এখন মুরগির তরকারিটা বসাই দিব। এই তো দিয়ে দিলাম, আলু আর মুরগি একসাথে দিয়ে দিই। বিসমিল্লাহ। হয়ে গেল। কষানোটা হয়ে গেছে ভালো মতোই, ঝোল দিয়ে দেই, আর বেশি কষানো যাবে না। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই, দিয়ে দিলাম, পানিও দিয়ে দিই, ঝোলটা দিয়ে দিলাম। আস্তে আস্তে হোক, তরকারিটা আর একটু হবে, নামাই নিব। তরকারিটা হয়ে গেছে, নামাই নেই। তরকারিটা নামাই নিলাম, না মানে নিব আর কি। হয়ে গেছে তরকারিটা, বেশি শুকায় গেলে তো আলু আবার টাইনা নিব। আমার রান্নাটা আজকে শেষ হয়ে গেছে। উস্তা ভাজি করলাম, মূলা শাক ভাজি, আলু দিয়ে মুরগির মাংস রান্না করলাম, ভাতটাও হয়ে গেছে। এই তো আপুরা ভাইয়েরা সবাই আমার ভিডিওটা একটু দেখবেন, যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই তো এইটুকু প্রত্যাশা তো আপনাদের কাছে আমার থাকতেই পারে, করতেই পারে। যাই হোক, আপনাদের ভালো লাগার উপরে নির্ভর করে সেটা। ভুল ত্রুটি দিয়ে ক্ষমা করে দেখবেন আর কি, তাহলে হয়তো ভালো লাগতে পারে। এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।